নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন। যে নিম্নচাপটি আমাদের বঙ্গোপসাগরের ওপর ছিল সেটা কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এরই জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর, বাংলাদেশের বিভিন্ন জেলার ওপর, এরই সাথে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম প্রায় সব জায়গাতেই কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা বেড়েছে। এবং কতটা পরিমাণে বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে টানা কদিন বৃষ্টি থাকছে তা তুলে ধরবো। আমাদের দক্ষিণবঙ্গে আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তাও তুলে ধরবো এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন আলিপুর কি জানাচ্ছে তা তুলে ধরবো। তাই বিস্তারিত জানতে হলে ও আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু উক্ত আপডেটে দেখা যাচ্ছে যে কিছু সিস্টেম কিন্তু দেওয়া হয়েছে এখানে। এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটা মধ্য পাকিস্তান এবং তার সংলগ্ন এরিয়ায় উত্তর পশ্চিম রাজস্থানের ওপর রয়েছে এবং একটি অক্ষরেখা রয়েছে যেটি কিন্তু দক্ষিণ ছত্তিশগড় থেকে কিন্তু উত্তর পূর্ব বাংলাদেশ অবধি রয়েছে এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু উত্তর বাংলাদেশের ওপর রয়েছে এবং একটি উত্তর দক্ষিণমুখী অক্ষরেখা রয়েছে যেটা কিন্তু বিস্তৃত রয়েছে বর্তমানে। এবং এরই সাথে কিন্তু আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু উত্তর কর্ণাটকা থেকে তার সংলগ্ন মারাথওয়াড়া এবং তেলেঙ্গানার ওপর দিয়ে লোয়ার ট্রপোস্ফেরিক লেভেলে রয়েছে। এই যে সিস্টেমগুলি রয়েছে তার জেরেই কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাজ্যের ওপর বৃষ্টির সম্ভাবনা থাকবে। আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু বলা হয়েছে যে আগামী 7 দিন বৃষ্টি থাকতে পারে, তবে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়তে 6 তারিখ এবং 9 থেকে 11 তারিখ অবধি কিন্তু থাকতে পারে। এবং এরই সাথে আমাদের পূর্ব ভারতবর্ষে কিন্তু বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা যেটা থাকার সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে আগামী 7 দিন এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে, তার সাথে বজ্রপাত, ঝোড়ো হাওয়া থাকতে পারে, যেটা কিন্তু মধ্যপ্রদেশে থাকবে 6 এবং 7 তারিখ, বিদর্ভ, ছত্তিশগড়ে থাকবে 6 থেকে 9 তারিখ। এবং আমাদের দক্ষিণ ভারতবর্ষে কিন্তু বৃষ্টি থাকবে আগামী 7 দিন, যেটা কিন্তু বলা হয়েছে। এবং তাপমাত্রা কিন্তু এবার বিভিন্ন জায়গায় বাড়তে চলেছে এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি তাপপ্রবাহের জন্য সতর্কতা থাকছে পশ্চিম রাজস্থানে 8 থেকে 11 তারিখ অবধি। গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকালে 6 তারিখ। এবং এরই সাথে কিন্তু যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু আজ দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ, আমাদের উত্তরবঙ্গ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ, এরই সাথে কিন্তু বিহার এবং ঝাড়খণ্ড, এই 3টি রাজ্যের ওপর কিন্তু কোনো সতর্কতা নেই। এপাশে ওড়িশার ওপর কিন্তু তাপপ্রবাহের সাথে সাথে কিন্তু এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে, যার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এবং এপাশে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে আসাম ও মেঘালয়তে ভারী বৃষ্টি থাকলেও এপাশে অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে। এবং ক্রমশ আগামীকাল যদি দেখি দেখা যাচ্ছে যে আমাদের এপাশে কিন্তু পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডের ওপর কোনো সতর্কতা নেই। এপাশে অরুণাচল প্রদেশের ওপর থেকেও কিন্তু সতর্কতা চলে গেছে। এপাশে কিন্তু আসাম ও মেঘালয়, তার সাথে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার ওপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। এপাশে ওড়িশাতে কিন্তু তাপপ্রবাহের জন্য হলুদ সতর্কতা থাকছে। এবং ক্রমশ যদি আমরা দেখি 8 তারিখের দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে একই পরিস্থিতি থাকছে 7 তারিখের মতনই। এবং 9 তারিখের দিকে যদি দেখি 9 তারিখের দিকেও কিন্তু একই পরিস্থিতি থাকছে, তবে এপাশে কিন্তু আসাম ও মেঘালয়তে এবার বৃষ্টির পরিমাণ বাড়ছে। এবং এপাশে 10 তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের সারা পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে কোনো সতর্কতা নেই এবং এপাশে কিন্তু উত্তর পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে শুধুমাত্র আসাম ও মেঘালয়তে কিন্তু সতর্কতা থাকছে ভারী বৃষ্টির জন্য এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু কোনো সতর্কতা নেই। তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেব কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের আমাদের উত্তরবঙ্গে কিন্তু প্রতিটা জেলার মধ্যেই বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি, তবে কিছু কিছু জায়গায় থাকতে পারে। তবে এই বৃষ্টির পরিমাণটা কিন্তু বাড়তে চলেছে 11 তারিখ থেকে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। 11 তারিখ থেকে কিন্তু মেনি প্লেসেসে বৃষ্টি আসছে। এবং যদি আমরা সতর্কতার উপর দেখি, এখনও অবধি কিন্তু তেমন কোনো সতর্কতা জারি করা হয়নি আমাদের আলিপুরের তরফ থেকে উত্তরবঙ্গের ক্ষেত্রে। তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেব কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি এবং তার সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু 1 থেকে 2 জায়গাতে থাকতে পারে প্রতিটা জেলার মধ্যেই। তবে আগামীকাল থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে আমাদের দক্ষিণবঙ্গে।
কিছু কিছু জেলায় বৃষ্টি থাকলেও থাকতে পারে, নাও হতে পারে, একদমই হালকা সম্ভাবনা রয়েছে। তবে যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু 11 তারিখ থেকে আবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে। তবে বৃষ্টির পরিমাণটা কিন্তু 12 তারিখ থেকে বাড়তে চলেছে। তবে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা বৃষ্টি বলা হয়েছে, এই আপডেটে কিন্তু পরিবর্তন আসতে পারে, কারণ আমরা বর্তমানে উইন্ডের আপডেটে যা পাচ্ছি দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে অনেকটাই। এবং ক্রমশ কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে কোনো পরিবর্তন না থাকলেও পরের 4 দিনের মধ্যে কিন্তু 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং তারপরে কিন্তু আবারও বৃষ্টির ফলে তাপমাত্রা নামবে। এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে আর কোনো সতর্কতা কিন্তু এই মুহূর্তে আলিপুর জারি করেনি। তবে কিছুদিনের মধ্যে অথবা 1-2 দিনের মধ্যে এবং এরই সাথে আগামীকালের সাথেও কিন্তু দেখা যেতে পারে সতর্কতা জারি করতে পারে 12 তারিখের পর থেকে। তবে এখনও কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না। চলে আসবো আমরা